গুড মর্নিং। মর্নিং। তোমরা সংখ্যালঘুরাও আছো? শুরু করি শুরু করি আরতি ঘোষ কোচবিহারের বাসিন্দা। তিনি দীর্ঘদিন কোচবিহারের বক্সিরহাট অঞ্চলে থাকেন। তিনি তার মেয়ের বিয়ে দিয়েছিলেন আসামে, কিন্তু আসাম সরকার তাকে অবাঙালি এবং ভিনদেশী নাগরিক বা অনুপ্রবেশকারী বলে তাকে এনআরসি তালিকা থেকে বাদ দিয়েছে এবং তার মেয়ে ফিরে এসেছে কোচবিহার জেলায়। কিভাবে দেখছেন? দেখুন, টেকনিক্যাল বিষয়টি হচ্ছে আপনাকে কতগুলো ডকুমেন্ট জমা দিতে হবে। ডকুমেন্ট যদি আমিও সময়ের মধ্যে দিতে না পারি, সাপোজ ধরুন আমি অসমের বাসিন্দা, তা আমাকেও এনার সেই নাম চলে আসবে সেখানে। তার কারণ হচ্ছে আপনাকে তো কাজ ডকুমেন্টটা করতে হবে। পশ্চিমবঙ্গে তো এত লোকের চাকরি হচ্ছে, আপনি যদি অ্যাপ্লাই না করেন আপনাকে কি চাকরি দিতে পারবে পশ্চিমবঙ্গ সরকার? তো নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার যে নাগরিকত্ব, সেই নাগরিকত্বের প্রমাণের ডকুমেন্টগুলো জমা দিতে হবে। অনেকে গাফিলতি করেন, দেন না, তার ফলে এই ধরনের টেকনিক্যাল সমস্যা হয়। আর অন্য কোনো সমস্যা নেই। আর কোনো হিন্দুরই কোনো সমস্যা নেই, কারণ সিএ তে তারা সবাই ভারতবর্ষের নাগরিক। সিএ তে অ্যাপ্লাই করে দেবে, তাহলে নাগরিকত্ব হয়ে যাবে। পরপর 3 দিন 3 তৃণমূলনেতা খুন, বীরভূমের সাঁইথিয়াতেও খুন হচ্ছে তৃণমূলনেতা, কি হচ্ছে? পয়সা নিয়ে ভাগাভাগি। যখন এক পক্ষ পাচ্ছে না, অন্য পক্ষকে মারছে। অন্য পক্ষ যখন দাবি করছে যে উপরে জানিয়ে দেব বা আমাদেরকে ভাগ দিতে হবে, তখন যে পক্ষ খাচ্ছে সে খুন করছে। তৃণমূল কংগ্রেস তখন জমালয়ে পরিণত হয়েছে, যেই যাবে সেই মরবে। তৃণমূলের একাংশ বলছে এর জন্য বিজেপি দায়ী, বিশেষ করে বীরভূমে বিজেপি খুন করছে তৃণমূল। দেখান না একটা প্রমাণ। একটা প্রমাণ যদি দেখাতে পারে, বাপের বেটা যদি হয়ে থাকে, একটা প্রমাণে বীরভূমে যে পরিমাণ আক্রমণ হয়েছে আমাদের উপরে, আমাদের মহিলাদের শ্লীলতাহানি থেকে শুরু করে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বীরভূমে, বিজেপি ওখানে মারার জায়গাতেই নেই। ভাঙড়ে যে তৃণমূলনেতা খুন হয়েছিলেন সেখানে একজন গ্রেপ্তার হয়েছেন, তিনিও তৃণমূল সভাপতি। না, সে তো ভাঙড়ে যিনি খুন হয়েছেন তার পরিবার তো সিবিআই তদন্ত দাবি করছে। গতকালই তো সিবিআই তদন্ত দাবি করেছে। অর্থাৎ রাজ্য সরকারের যে দল তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদেরও তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আন্ডারে কাজ করা পুলিশের উপর বিশ্বাস নেই, এবং তৃণমূলই তৃণমূলকে মারছে। কোনো জায়গায় বিজেপির নামই নেই। বিজেপি মারামারি খুনোখুনির ইতিহাসে, খুনোখুনির সংস্কৃতিতে বিজেপি বিশ্বাস করে না। বিজেপি তাকে গোটা দেশের সামনে আনতে চায়। যেমন আজকে আপনারা দেখেছেন যে রাষ্ট্রপতি নির্বাচিত যারা সাংসদ সদস্য হয়েছে, তার মধ্যে কেরলে একজন সদানন্দন মাস্টার বলে, তাকে মাননীয় রাষ্ট্রপতি তাকে মনোনীত করেছেন। আমরা যখন, আমিও অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে রাজনীতিতে যখন আসিনি, তখন থেকে তার নাম শুনেছি, তার সাথে আজ অব্দি আমার দেখা হয়নি। আমরা তার গল্প শুনেছি, কেমন করে তিনি বামপন্থী আদর্শ ছেড়ে আমাদের আদর্শে যখন তিনি অঙ্গীভূত হলেন, তাকে রাস্তার মধ্যে নামিয়ে বোনের বিয়ের জন্য গেছিলেন, 2 পা কেটে দিয়েছিল বামপন্থীরা, এবং সেটা যেন জোড়া লাগানো না যায় সেই জন্য গোবর মাটি এগুলো লাগিয়ে দিয়েছিল এই ক্ষতস্থানে, যাতে পরে প্লাস্টিক সার্জারিও করা না যায়। এই নৃশংসতার বিরোধিতা ভারতীয় জনতা পার্টি করে এসে আমরা বিশ্বাস করি রাজনীতিতে হিংসার কোনো স্থান নেই। কারণ আমাদের উল্টো দিকে যিনি আছেন বা যারা আছেন, তারা আমার বিরোধী হতে পারেন, রাজনৈতিক বিরোধী হতে পারেন, কিন্তু শত্রু নন। ফরাক্কায় অবরোধ তুলতে গিয়ে তৃণমূল